সমাধান নিয়ে চলে এসেছি। এটাও দ্বিঘাত সমীকরণের একটা সমাধান। এটা দেখবে তোমাদের বইয়েরই অঙ্ক প্রয়োগে আছে, এটা করে দেওয়া নেই যতদূর সম্ভব বই, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলো তো শুরু করা যাক। দেখো কী বলেছে এখানে, a বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাই তো? তো এটা সমাধান করব। আচ্ছা, শুরু করার আগে আবার বলছি, এটা হচ্ছে পার্ট 2। আর তোমরা সিরিজটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো দেখো শুরু করা যায়। তাহলে দেখো এইটা কী করব, এই যে এ আর বি যেটা ডান দিকে আছে দুটোকে আগে বাঁ দিকে নিয়ে আসবো, কেমন? তাহলে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 হলো। বা এবার মনে রাখবে একটা জায়গা, যে যখন এ দিয়ে আসে তখন আমি বিটাকে নেবো, আর যখন বি দিয়ে আসে তখন এটাকে নেবো। তখন এসব অঙ্ক অনেক রকমের করা যায়, কিন্তু পার্টিকুলার একটা নিয়মে যদি না করা যায় তাহলে পরীক্ষার হলে নামাতে পারবে না। তাই সবসময় একটা পার্টিকুলার নিয়মে করা উচিত। তাই এর জন্য চাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তো দেখো এটা কী বললাম, প্রথম টার্মটার সঙ্গে আমি যখন এ দিয়ে আসে তখন আমি নিয়ে আসবো মাইনাস বিটাকে নেবো। এটা একটা ব্র্যাকেট করলাম, একটা ব্র্যাকেট করলাম, 1 মিনিট, ব্র্যাকেট একটু সাইডে পড়ে গেল। আচ্ছা, এখানে হলো ফার্স্ট ব্র্যাকেট প্লাস আবার একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি বাই বি এক্স মাইনাস ওয়ান, এর সাথে রাখবো মাইনাস এ সমান 0। বা দেখো এখানে বি বাই কত আছে, বি বাই ওয়ান আছে, এখানে এ বাই ওয়ান আছে, তাহলে এই দুটো থেকে লস হবে কত যাবে, এইটাই থাকবে এ এক্স মাইনাস ওয়ান। আর এখানে তো ওয়ান আছে, তাই জন্য 1 ইন্টু 1 মানে এইটাই শুধু লসেও থাকলো। তাহলে এখানে কি এসে যাবে, শুধু এ মাইনাস বি ইন্টু কত হবে এ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটা হলো ফার্স্ট টার্মটা। আবার প্লাস সেকেন্ড টার্মটা আবার করবো, এটাতে আবার লসও হবে বি এক্স মাইনাস ওয়ান, এখানে উপরে থাকবে বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 0। বা লসে গোটা যা আছে থাকতে দাও, যে এ এক্স মাইনাস ওয়ান, এখানে গুণটা করে দেবো এ মাইনাস এ বি এক্স, আর মাইনাসে মাইনাসে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি, এটা একটা হলো প্লাস। আবার নিচে হবে বি এক্স মাইনাস ওয়ান, এখানে হলো বি মাইনাস এ বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ, এটা হলো সমান 0। বা এই দুটো থেকে একটা খেয়াল করে দেখবে, এটা যদি সাজানো লেখা যাচ্ছে সাজিয়ে, তাহলে দেখো কী হচ্ছে উপকারটা, যে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস, আবার এটাতে দেখো প্লাস বি আছে প্লাস এ আছে আর এ বি সঙ্গে মাইনাস আছে, মানে আগেরটার মতন। তাহলে ওইটুকু আমি যদি সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার কি করব, পরের পেজে যাচ্ছি। এই যে ওপর থেকে এ বি এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এইটা দুটো থেকেই কমন আসছে। তাহলে দেখো পরের পেজে যাচ্ছি, কি কমন এলো, বা এ প্লাস বি মাইনাস এ বি এক্স। তোমরাও কিন্তু অঙ্কটা আমার সাথে সাথে খাতায় করবে, হলো। তাহলে কি থাকলো, এখানে থাকলো দেখো উপকারটা কমন চলে গেলে থাকলো 1 বাই এ এক্স মাইনাস ওয়ান, আর প্লাস দ্বিতীয়টা থেকে 1 বাই বি এক্স মাইনাস ওয়ান। তাহলে লেখা যাক, প্রথম কারটা থাকছে 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। বা এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটা একটা টার্ম, এইখানে আবার লসও করে নেব। লসও করতে কত যাচ্ছে, নিচে দেখো এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান হচ্ছে,
আচ্ছা, এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, এই দুটোকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করলাম। তাহলে প্রথমে এক্স মাইনাস ওয়ান এটা থেকে গেছে, তাহলে বি এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, তাহলে কত হবে বি এক্স মাইনাস ওয়ান প্লাস ওইরকম বি এক্স মাইনাস ওয়ান এখানে আছে, তাহলে এ এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, অর্থাৎ এ এক্স মাইনাস ওয়ান আর সমান জিরো। তো কত হচ্ছে, বা এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইন্টু, দেখো এখানে উপরে কত থাকছে, এ এক্স প্লাস বি এক্স আর মাইনাস ওয়ান মাইনাস টু, তাহলে এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু বাই এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বা এবার দেখো আবার দুটো জিনিসের গুণ সমান জিরো, তাহলে হয় প্রথমটা ইকুয়াল টু জিরো অথবা দ্বিতীয়টা ইকুয়াল টু জিরো, তাহলে অতএব হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো, বা এ প্লাস বি সমান হয়ে যাবে এ বি এক্স, বা এখানে এক্স এর সঙ্গে এ বি গুণ আছে, তাহলে বাঁ দিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি বাই এ বি সমান হচ্ছে এক্স, এখানে একটা এক্স এর মান পেয়ে গেলাম। আর দ্বিতীয় কার্ডটাতে কী পাবো, অথবা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, অথবা এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু বাই এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বি এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তো এখানে দেখো, যখনই ভগ্নাংশের কোনো সংখ্যা, ধরুন নাও এক্স বাই ওয়াই সমান যদি জিরো হবে, এটা তখনই সম্ভব জিরো যখন লবটা জিরো হয়, কারণ হরটা কোনোদিন জিরো হতে পারে না, হর জিরো হলে অসঙ্গত হয়ে যাবে। ওই জন্য কোনো ভগ্নাংশের সংখ্যা যদি জিরো হয়, এটা মানেই হচ্ছে লবটাই জিরো হয়। এখানে কোনটা জিরো হবে, শুধু লবটা জিরো, এটা তো একটা ভগ্নাংশের সংখ্যা গোটাটাই, তো এটা জিরো মানে এর অর্থ হচ্ছে লবটা জিরো, হরটা কিন্তু কখনো জিরো হবে না। ঠিক আছে, তাহলে এটা ইরেজ করে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে এখান থেকে কী বলতে পারবো, অতএব এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সমান জিরো, বা এই দুটো থেকে আবার এক্স কমন যাচ্ছে, তাহলে কী থাকলো এ প্লাস বি, আর মাইনাস টুটা ডান দিকে গিয়ে প্লাস টু হয়ে যাবে, বা এক্স সমান এদিকে এ প্লাস বিটা এক্সের সঙ্গে গুণ আছে, তাহলে ডান দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, টু বাই এ প্লাস বি। তাহলে এখান থেকে কী পেলাম, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান একটা মান পেলাম এ প্লাস বি বাই এ বি, আর একটা মান পেলাম টু বাই এ প্লাস বি, এটাই অ্যান্সার। বেশ, তাহলে আজকে এতটাই থাকলো, পরের দিন আবার নতুন করে অঙ্ক থাকবো। তোমাদের যদি কোনো অঙ্ক থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ।